বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এনআইডি কার্ডের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নাজবুল হাসান। তাহলে আজকে কিভাবে আমরা আমাদের এনআইডি কার্ড অনলাইনে বসে ডাউনলোড করব সেই বিষয়টি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তাহলে প্রথমে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে আছি। তো কম্পিউটার স্ক্রিন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার ব্রাউজারে আছি। ব্রাউজারে এসে আমি নতুন ট্যাব খুলেছি। এখানে অ্যাড্রেস বারে একটি অ্যাড্রেস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে services.nidw.gov.bd/registration। তো আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই অ্যাড্রেসটা থাকবে, ওইখানে আপনারা ক্লিক করে কাজ করতে পারেন। তাহলে আমরা যদি আমাদের নিবন্ধিত এনআইডি কার্ডটি ডাউনলোড করতে চাই নিজেই, তাহলে যে প্রসেস করতে হবে, তাহলে আমার পুরো ভিডিওটি দেখেন এক্সপার্ট হওয়ার জন্য। তাহলে প্রথমে আমাদের ঠিক এই অবস্থা থাকবে। এই অবস্থা থাকার পরে আমরা সাধারণত যেখানে যাব, এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্যতে যাওয়ার পর এনআইডি নাম্বার অর্থাৎ দ্বিতীয় অপশনটিতে আমরা ক্লিক করব। দ্বিতীয় অপশনে ক্লিক করার পরে আমাদের ঠিক এই একটি অপশন আসবে। তো এখানে দুইটি অপশন আছে, একটি ফর্ম নাম্বার আর একটি এনআইডি নাম্বার। অর্থাৎ ফর্ম নাম্বার আপনি ভোটার আইডির জন্য অ্যাপ্লিকেশন করেছেন, অর্থাৎ সব কিছু সাবমিট করেছেন, বাট এখনও আপনি এনআইডি নাম্বার পান নাই, বাট আপনার ফর্মে একটা নাম্বার আছে, তাদের জন্য প্রথম অপশনটা। আর যাদের এনআইডি নাম্বার ছিল, হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিংবা যে কোনো প্রয়োজনে আপনি আবার তুলতে চাচ্ছেন, তো আপনার জন্য এই দ্বিতীয় অপশনটা। তাহলে দ্বিতীয় অপশনটার জন্য রেডি বাটন এটা, আর প্রথম অপশনটা নতুনদের জন্য ফর্ম নাম্বার এটা রেডি বাটন। তো দুইটাই সেম কন্ডিশন। একটি হলো, তো যারা আমার এই টিউটোরিয়ালটি দেখবেন তারা দুইটা অপশনই পারবেন, নতুনরাও পারবেন, পুরাতনরাও পারবেন। অর্থাৎ পার্থক্য শুধু একটা, নতুনদের জন্য ডাউনলোডের জন্য কোনো টাকা জমা দিতে হয় না, পে করতে হয় না। আর পুরাতনদের জন্য ডাউনলোডের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ একটি টাকা বিকাশ, রকেট কিংবা আদার্স অনলাইন কারেন্সির মাধ্যমে জমা দিতে হয়। তো আমরা এখন যেহেতু নতুনের কোনো ফর্ম নাম্বার আমার কাছে নেই, সো আমি পুরাতনটা দেখাচ্ছি। তাহলে শুধু দর্শক, হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া ভোটার আইডি কার্ড ডাউনলোডের জন্য আমাদের প্রথম যা করতে হবে, আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে ঠিক রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের এনআইডি নাম্বারটা দিব আর জন্ম তারিখ দিব। তারপর এইখানে ওয়াটারমার্কস আকারে একটি ক্যাপচা আছে, এটা আমি এন্ট্রি দিব, দিয়ে আমি সাবমিটে ক্লিক করব। তাহলে আমরা আমাদের এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমার এন্ট্রি দেওয়া আছে 145, জাস্ট আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন 9/1981। দেওয়ার পরে ঠিক এই গড়ে ওয়াটারমার্ক আকারে যে ক্যাপচাটা আছে, জাস্ট এটা আমি ইন করে দিব, ECHHY। দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে যেহেতু আপনার নিজের আইডি কার্ডটা আপনি স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা কোথায় দিয়েছিলেন নিশ্চয়ই মনে আছে, জাস্ট এগুলো সিলেক্ট করে দিব। তো বিভাগ আমি সিলেক্ট করে দিব ঢাকা, উপজেলা যা ছিল আমি তাই দিয়ে দিব। তো আমার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সেম ছিল, তো আমি জাস্ট সেমগুলোই সিলেক্ট করে দিব। তো আমার ঠিকানা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে বলছে যে আপনার একটি মোবাইল নাম্বার প্রোভাইড করার জন্য, অর্থাৎ এখানে একটি মোবাইল নাম্বার দিবেন, দিলে আপনার কাছে একটি ওটিপি কোড পাঠাবে। এই কোডটা দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন। তো আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। তো বার্তা পাঠানে ক্লিক করলাম। ক্লিক করার পর তারা আমাকে একটি বার্তা অর্থাৎ একটি ওটিপি কোড পাঠাবে। জাস্ট এই ওটিপি কোডটা এই যে আমি অলরেডি পেয়ে গেছি, জাস্ট আমি এইখানে ইন করে দিব 568102। দেওয়ার পরে আমি বহাল অর্থাৎ এইখানে আমি ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের এনআইডি কার্ডটার সিকিউরিটি আর স্ট্রং করার জন্য নির্বাচন কমিশন খুব সুন্দর একটি সিকিউরিটি সম্পন্ন কিউআর কোডের ব্যবস্থা করেছে। আগে জাস্ট এখানে ক্লিক করলে আমরা ডাউনলোড অপশনে যেতে পারতাম। এখন এটা ক্লিক করার পরে বলছে আপনার মোবাইল কিংবা কম্পিউটারে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস আছে। এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিয়ে যার এনআইডি নাম্বারটি আমি প্রোভাইড করছি তার ফেসের ছবিটা 3 অ্যাঙ্গেলে
ক্যাপচার করে তারপর পাঠালে আমার এটা অনুরোধ। তাহলে আমি কি করব, এনআইডি ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করলে আমার এই কিউআর কোড স্ক্যানারটা এসে যাবে। দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এখানে দেখেন যে এটা ইনস্টল দিতে হবে। ইনস্টল দিলাম, ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনস্টল হওয়ার পরে ঠিক দেখতে পাচ্ছেন কিউআর কোডটি আমি প্রথমে স্ক্যান করব। কিউআর কোডটি স্ক্যান করার পরে ছবিটা আমি 3টা অ্যাঙ্গেল স্ক্যান করে নেব। কিউআর কোডটা স্ক্যান করার পর ছবিটা আমি ডান থেকে বাঁয়ে, বা থেকে ডানে, তো স্ক্যানারটি আমার ফেসটা 3ভাবে সে অটোমেটিক ডিটেক্ট করে নেবে। নেওয়ার পরে সরাসরি আমার ভোটার আইডি কার্ড প্লাস ভোটার আইডি করার সময় যে ছবিটি দিয়েছিলাম সেই ছবিটি আমার সামনে এসে যাবে। তো আমরা এখন চলে যাব আমাদের, তো দেখতে পাচ্ছেন স্ক্যানের সময় আমি জাস্ট স্ক্যান করার আগে আমি জুম করে নেব কিউআর কোডটি। জুম করা অবস্থা এখন আমি স্ক্যান করে নিব। শুধু দর্শক, তো স্ক্যান করার সাথে সাথে কিন্তু অলরেডি আমার এখানে আইডি কার্ডটি এসে গেছে। তো এখানে আমাদের যা করার, আমরা যেহেতু আইডি কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছি, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সে এখানে নির্দেশনা 3টা দিয়েছে, অর্থাৎ নতুনদের জন্য যারা আইডি কার্ডের জন্য ছবি তুলেছে, অ্যাপ্লিকেশন করেছে, তারা এখনও কার্ড হাতে পায়নি, তারা বিনামূল্যে এখানে সে ডাউনলোড করে নিতে পারবে। আর আমার যেহেতু পুরাতন আইডি কার্ড, এই জন্য আমার দেখেন আমার জন্য দ্বিতীয় ইনস্ট্রাকশনটা, যারা এর আগে এনআইডি পেয়েছিলেন তাদের পুনরায় এনআইডি অনুলিপি ডাউনলোড করার জন্য হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য ফি দিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ নতুনদের জন্য ফ্রি ডাউনলোড করতে পারবেন, আর যারা পুরাতন, যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে আবার পুনরায় রিইস্যু করতে চান, তাদের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার বিকাশের মাধ্যমে পে করে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন। এবং 3 নম্বর হলো, যারা সংশোধনের জন্য আবেদন করছেন তারা সংশোধিত এনআইডি ডাউনলোড করতে পারবেন সংশোধন হওয়ার পরে। আমরা বিভিন্ন আইডি কার্ডে ভুলের জন্য আমরা হালনাগাদের জন্য আবেদন করেছি। ওই হালনাগাদ কমপ্লিট হওয়ার পরে আমার মোবাইলে একটি এসএমএস আসবে। এসএমএস আসার পরে আমি আমার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হবে। এক্ষেত্রে আমার আর কোনো নতুন করে পে করতে হবে না, যেহেতু আমি হালনাগাদের সময় আমি পে করেছি, সো ডাউনলোডের সময় আর কোনো পে করতে হবে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর সঙ্গে থাকেন, আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।